একদিনের জন্য নিভে যায় চুলো, জ্বলে ওঠে মিলনের আগুন। বসন্তের মঙ্গলবারে একটি গ্রামের অনন্য লোকাচার। মঙ্গলবার দিনটা আর 5টা দিনের মতো নয়। সকাল হতেই পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের বেন্দুয়া গ্রামের প্রতিটি বাড়িতে চুলো নিভে যায়। কিন্তু রান্না থেমে থাকে না, বরং গোটা গ্রাম জুড়ে শুরু হয় এক মহাযজ্ঞ। খোলা মাঠে মাঠে বসে হাঁড়ি, জলে আগুন, উতলে ওঠে ভাত তরকারি। আত্মীয় স্বজনের আনাগোনায় মুখর হয়ে ওঠে রায়না 1 নম্বর ব্লকের সিহারা অঞ্চলের এই গ্রাম। বসন্তের ছোঁয়ায় যেন মিলনের উৎসবে মেতে ওঠে বেন্দুয়া। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই লোকাচার পালিত হয় বসন্ত পঞ্চমীর পরবর্তী মঙ্গলবার। কেউ বলেন এদিন মা মনসার পুজো হয়, আবার কারো মতে এটি ব্রহ্মার আরাধনার সঙ্গে জড়িত। তবে নাম বা ব্যাখ্যার ঊর্ধ্বে উঠে গ্রামবাসীদের কাছে এই দিনটি মানেই একসঙ্গে থাকা, মিলেমিশে আনন্দ করা। এই একদিনে পুরো গ্রাম বদলে যায়। বাড়ির চার দেওয়ালের বাইরে বেরিয়ে সবাই একত্রিত হন খোলা মাঠে। দল বেঁধে রান্না, একসঙ্গে খাওয়া, দিন গড়িয়ে রাত পর্যন্ত চলে উৎসবের আবহ। দূর দূরান্ত থেকে আত্মীয়রা আসেন। বহুদিন পর দেখা যায় আপনজনদের। গল্প, হাসি, স্মৃতিচারণে ভরে ওঠে প্রতিটি মুহূর্ত। গ্রামের গৃহবধূদের কণ্ঠে ধরা পড়ে আলাদা আবেগ। তাদের কথায়, বাপের বাড়িতে এমন রীতি দেখিনি, বিয়ের পর এখানে এসে প্রথম দেখলাম। খুব ভালো লাগে একটা দিন সবাই বাড়ির বাইরে একসঙ্গে রান্না, একসঙ্গে খাওয়া। মনে হয় গোটা গ্রামটাই একটা পরিবার। রান্নাতেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। প্রায় সব বাড়িতেই থাকে মাছের পদ, সঙ্গে নানা রকম তরকারি আর কুলের ডাল। প্রথমে সেই খাবার অর্পণ করা হয় ঠাকুরের উদ্দেশ্যে। তারপর প্রসাদ রূপে সবাই একসঙ্গে বসে গ্রহণ করেন সেই আহার। আধুনিকতার স্রোত গ্রাম বাংলার দরজায় পৌঁছালেও বেন্দুয়া গ্রাম আজও আঁকড়ে ধরে রেখেছে তার শিকড়, তার ঐতিহ্য। বসন্তের এই মঙ্গলবার তাই শুধু একটি পুজোর দিন নয়, এদিন আসলে গ্রাম বাংলার ঐক্য, ভালোবাসা আর সহবাসের এক জীবন্ত গল্প। কোথায় মাঠে রান্না উৎসব হচ্ছে? বেন্দুয়ায় মাঠে রান্না তো প্রতি বছরই হয়। তো ওই সরস্বতী পুজোর পরেই মঙ্গলবার দেখে আমাদের গ্রামে যা কিছু হয়। তো অন্যান্য বছরের থেকে এবছর তুলনামূলকভাবে খুব বেশি হচ্ছে, খুব ভালো করে হচ্ছে, মানে হইচইটা বেশি হচ্ছে। মানে গ্রামে আত্মীয় স্বজন এসছে? হ্যাঁ, আত্মীয় স্বজন এসছে, প্রত্যেক মানে আমার ফ্যামিলিতে এসে প্রত্যেক ফ্যামিলিতেই এসছে। বেশ হই হই করে হচ্ছে, আগে থেকে অনেক উন্নত মানের হচ্ছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ দাস। রান্না তো হচ্ছে নাকি? কি কি রান্না করছো আজ? কি কি রান্না হচ্ছে বাড়িতে? শাক, মাছের ঝাল, ডাল, চাটনি, এঁচোর চিংড়ি আর চাটনি, ভাত। আত্মীয় স্বজন এসছে? হ্যাঁ। কতজন এসছে? 40 হবে। 40 জনের মতন। হ্যাঁ। আজকের যে আনন্দটা, কত আনন্দ হচ্ছে? খুব ভালো। আচ্ছা, মানে এখানে কি আপনি গৃহবধূ এখানকার? হ্যাঁ। এর আগে মানে বাপের বাড়িতে এই হতো এগুলো? না, এগুলো হতো না। মানে এখানে খুব আনন্দ হচ্ছে? হ্যাঁ। কি নাম? কি নাম? কাকুলি দাস। আপনারা ঠাকুরকে ভাত দিতে, মানে ঠাকুরকে ভাত দিতে হয়, মানে প্রথম হ্যাঁ, কি করতে হয়, নিয়মটা কি? রান্না করতে হয়। রান্না মানে যেগুলো রান্না হয় সেগুলো মানে খাওয়া চলবে না, কাউকে দেওয়া চলবে না। রান্নার সময় রান্না হয়ে গেলে ঠাকুরকে দিয়েছে, তারপর আবার সবাইকে খেতে হয়। আপনারা কোন ঠাকুরকে উৎসর্গ করেন? মানে এটা কোন ঠাকুরকে দিতে চান? জানি না, কিন্তু মানে মানে বিয়ের পর থেকে দেখে আসছে ঠাকুরকে দিতে হয়। দিতে হয়। কি ঠাকুর আমি জানি না। আচ্ছা আচ্ছা। এটা বিয়ের আগে এই ধরনের অনুষ্ঠান দেখেছেন? না, বিয়ের পরে আমাদের ওখানে এসব হতো না, বাপের বাড়িতে। আচ্ছা। এখানেই এসে দেখতে শ্বশুর বাড়িতে আনন্দ হয় আজকে দিনটা ঘিরে? সবাই মিলে মাঠে রান্না করা হয়, আনন্দ হবে না? আত্মীয় স্বজন? হ্যাঁ, কুটুমজন আছে। আমার নাম? শ্রীমতী দাস। কোথায় এই মাঠে রান্না হচ্ছে? বেন্দুয়া গ্রামে, সিহারা অঞ্চলের বেন্দুয়া গ্রামে, রায়না 1 নম্বর ব্লক আমাদের। কি উপলক্ষে মাঠে রান্না? আমাদের এটা মানে মাটন রান্নাটা হয় পূর্বপুরুষ ধরে করে এসছে। এটা একটা বোমবার মানে পালন করা হয়, একটা বোমবার দেবীর উৎসবকে কেন্দ্র করে আমাদের এটা মাটন রান্না উৎসব বলা হয় আর কি। এটা আমাদের পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে করে এসছে, আমরাও করে আসছি। সমস্ত আমাদের গ্রামে যেসব হিন্দু সম্প্রদায় আছে, দলবল নির্বিশেষে সবাই এই করে থাকে, মাটন রান্না উৎসব করে থাকে। এবং বাইরে থেকে বহু আত্মীয় পরিজন আসে এই উৎসবে। উৎসবটা খুব আনন্দের সঙ্গেই হয়, একদিনের উৎসব। মানে কোনো বার আছে নাকি নির্দিষ্ট? হ্যাঁ, নির্দিষ্ট বার আছে। আমাদের যে সরস্বতী পূজা হয় পঞ্চমীর পরই যে মঙ্গলবারটা পড়ে, সেই মঙ্গলবারটাকে আমরা টার্গেট করে আমরা এই উৎসবটা দিন ঠিক করা হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম জগন্নাথ শাহ, বেন্দুয়ায় বাড়ি।